পূর্ণিমা কত সুন্দর দেখতে পাচ্ছ, অসাধারণ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও। শুভ সকাল, চলে এসেছি কালা প্রত্যয় প্যান্ডেল। হ্যাঁ বন্ধুরা, কালা প্রত্যয় পূজা মণ্ডপের সামনেই চলে এসেছি, তোমাদের দেখাবো কালা প্রত্যয়। প্রত্যেক বছর হাজার হাজার শিল্প হয়। আগের বছর হয়েছিল কখন, আর এবছর কী হয়েছে তোমাদের দেখাবো। দেখতে থাকো ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে হবে অ্যান্ড কমেন্ট করতে হবে। খুব তাড়াতাড়ি চলে এসেছি। কালা স্টেশন থেকে হেঁটে মাত্র 15 মিনিট, আর কালা বারোয়ারি 5 মিনিট। চলো তোমাদের দেখাই, দেখতে থাকো ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে হবে, কমেন্ট করতে হবে অ্যান্ড শেয়ার করতে হবে। চলো, এখন চলে এসেছি টালা প্রত্যয়। দেখতে পাচ্ছ এটা হলো বাইরের দিক, আর সামন থেকে আমরা এক্সিট করবো, মানে ঢুকবো, তোমাদের দেখাবো। চলো, এখন থেকে প্যান্ডেল কিন্তু ওপেন হয়ে গেছে। দিনের বেলা দেখতে পাচ্ছি চারদিকে শুধু লোহার কাজ, এখানে কোনো বাঁশের কাজ পাবে না। খাজে খাজে শিল্প, খাজে খাজে শিল্প। প্যান্ডেল কিন্তু রাতের বেলা আরও অপূর্ব দেখতে লাগে। দিনের বেলা এসে তোমাদের দেখায়, দেখতে পাবো। তালা প্রত্যয়ের সামনে চলে এসেছি। 2050 সালে তালা প্রত্যয়ের শতবর্ষ দেখতে পাচ্ছ। আর প্রত্যেক লাইটিং গেটগুলো দেখতে পাচ্ছ, বড় প্যান্ডেলটা কিন্তু এই লাইটিং গেটেও কিন্তু দেখানো হয়। দেখতে পাচ্ছ চারদিকটা কিন্তু লোহা, এই দিকটা কিন্তু সামন, পুরোটা কিন্তু লোহাতে তৈরি। আর এবছর কি হলো বিহীন, দেখতে পাচ্ছ। এবার কিন্তু বিহীন থিম দেখতে পাচ্ছ, পুরোটা লোহা। আর কত সুন্দর আর কত অপূর্ব লাগছে, পুরো খাজে খাজে শিল্প প্যান্ডেলটাকে। রাতের বেলা এলে এটাকে অপূর্ব সুন্দর লাগে। দেখতে পাচ্ছ চারদিক কিন্তু লোহা দিয়ে তৈরি, আর কি সুন্দর সুন্দর আওয়াজ। খাজে খাজে কিন্তু শিল্প বন্ধুরা। সত্যি বুকের ভেতরটা কেরাম করে যেন উঠছে প্যান্ডেলটা দেখতে। সব প্যান্ডেলের থেকে এই তালা প্রত্যয় এই প্যান্ডেলটা কিন্তু আলাদা রকমই হয়। আর প্রত্যেক বছর কিন্তু কোনো বাঁশের দিয়ে তৈরি হয় না, পুরোটাই লোহা দিয়ে তৈরি হয়। আর প্রচুর কনস্ট্রাকশনের কাজ হয়, অনেক মাস আগে থেকেই কিন্তু প্যান্ডেলটা তৈরি হয়। দেখতে পাচ্ছ এখন আমি কিন্তু উপরে উঠছি টালা প্রত্যয় প্যান্ডেল দেখার জন্য। দেখতে পাচ্ছ এই পাড়াটা কিন্তু ভিআইপি, আর এটা কিন্তু সাধারণ পাবলিকের জন্য। খাঁজে খাঁজে শিল্প দেখতে পাচ্ছ বন্ধুরা। অসাধারণ বন্ধুরা, দেখতে পাচ্ছ। তালা প্রত্যয়ের মেন বিষয় দেখতে পাচ্ছ, পুরো খাজে খাজে শিল্প, কত সুন্দর দেখতে পাচ্ছ। ওপরটা দেখতে পাচ্ছ পুরো লোহা দিয়ে, লোহার প্লাইয়ের ওপর কাজ করা, অসাধারণ। একটা মিউজিক বাজছে, তোমার মনটা ছুঁয়ে নেবে। আর রাতের বেলা এলে এই দৃশ্যটাকে তোমরা অনুভব করতে পারবে। আর দিনের বেলা যদি না অনুভব করতে পারো, রাতের বেলা এলে তালা প্রত্যয় তোমার মন কেড়ে নেবে, যে কোনো একটা প্যান্ডেলে এসছি বা কোনো একটা রাজবাড়িতে এসছি এরকম মনে হবে। দেখতে পাচ্ছ খাজে খাজে শিল্প, দেখতে পাচ্ছ। যেখানে তুই 6 স্ক্রিনের ক্যামেরার মধ্যে দেখতে হবে, ফোনের মাধ্যমে দেখতে হবে, পুরোটাই লোহার কাজ, লোহার কাজ। তার মাঝে মাঝে কিন্তু একটা আগেকার যুগে লাইট লাগানো দেখতে পাচ্ছ। এই পার থেকে কত সুন্দর লাগছে। ঠাকুর জন্য এই করতে ওই পার থেকে উঠে এই পাড়ে যেতে হবে। দেখতে পাচ্ছ কত সুন্দর। প্রত্যেকটা ধারে আছে সিকিউরিটির গেট, মানে সিকিউরিটিরাও আছে সকাল থেকে রাত পর্যন্ত ডিউটি। এবার কিন্তু আমরা পুজো মণ্ডপে ঢুকবো, দেখবো প্রত্যেক বছর সুশান্ত পালের সেই হাতে করা ঠাকুর। চলো ভেতরে যাওয়া যাক। আর যদি এটা রাতের বেলা এসে দেখাতে পারি তোমাদের দেখাবো অবশ্যই।
এই হলো ভেতরের দৃশ্য, দেখতে পাচ্ছ পুরোটা অন্ধকার থাকে। দিনের বেলা বলো কেন, রাতের বেলা বলো কেন, পুরোটা অন্ধকার থাকে। দেখতে পাচ্ছ এই ফাঁক থেকে দেখা পাচ্ছ খাঁজে খাঁজে শিল্প আর হাওয়া দেখতে পাচ্ছ, আর লাইট। এখনো ঠাকুর দেখা বাকি আছে, অনেকটা ভেতরে ঢুকে ঠাকুর দেখতে হবে। চলো তোমাদের শুধু দেখাচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, রাত কি দিন কি পুরো একেবারে অন্ধকার সুশান্তকালে, কিন্তু আগের বছর কখন। আর দেখতে পাচ্ছ কোনো একটা পুজো মণ্ডপ হয়ে গেছে। প্যান্ডেলটার ভেতরে এলে তোমরা অনুভূতি বুঝতে পারবে যে টালাপোক্ত প্যান্ডেলে প্রত্যেক বছর কেমন শিল্পর খাস থাকে বা কোনো পুরাতন একটা দিকে চলে এসেছি। একটা স্ক্রিনের মাধ্যমে প্রদীপটা দেখতে পাচ্ছ, অসাধারণ কিন্তু প্রদীপ। আর মিউজিক বাজছে অসাধারণ, কিন্তু হাসিউনি মিউজিক। আর প্রত্যেক বছর কিন্তু গাছ মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে। তোমাদের দেখাই,